সেনাবাহিনী গেল ভুয়া ভুয়া, তারপর নানান ধরনের অ্যাক্টিভিটিস দেখছিলাম যে সেনাবাহিনীর উপর দিয়ে বুলডোজার চালানোর ঘোষণা দিয়ে দিছিল। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, পরে বলবেন যে আমি সতর্ক করিনি। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। সেনা শাসন দায়ী আইনেন না, সেনা শাসন দায়ী আইনেন না। কোথাকার আগুন কোথায় যায়, কোন ঘটনায় কি হয় সেটি কিন্তু বলা যায় না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। সম্মানিত দর্শক, প্রধান উপদেষ্টা সহ বিএনপি নেতাকর্মীদেরকে উদ্দেশ্য করে সেনাবাহিনীর কঠিন হুঁশিয়ারি। এটাই শেষ হুঁশিয়ারি, এবং কেমন হুঁশিয়ারি দিলেন সেটি না শুনলে অবশ্যই বুঝতে পারবেন না। দর্শক, ভয়ঙ্কর কিছু তথ্য দিয়ে সেনাপ্রধান গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রেখে সকলকে শুরু করছি। আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের। আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই, আমার একটাই আকাঙ্ক্ষা, দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা। I had enough. Was last 7-8 months I had enough. আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসবো। আরেকটা জরুরি বিষয় যেটা আমি ভাবলাম যে আপনাদের সাথে আমি শেয়ার করি। দেশের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের পিছনে কিছু কারণ আছে। প্রথম কারণটা হচ্ছে যে আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত, একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদ্গারে ব্যস্ত। এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য। যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি, তারা খুব ভালোভাবেই জানে যে এই সময়ে যদি এই সমস্ত অপরাধ করা যায় তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। সেই কারণে এই অপরাধগুলো হচ্ছে। আমরা যদি সংগঠিত থাকি, একত্রিত থাকি, তাহলে অবশ্যই এটা সম্মিলিতভাবে মোকাবেলা করা সম্ভব হবে। পুলিশ, র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই এগুলো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছে অতীতে। খারাপ কাজের সাথে অসংখ্য ভালো কাজ করেছে। আজকে যে দেশের স্থিতিশীলতা, দেশটাকে যে এত বছর স্থিতিশীল রাখা হয়েছে, এটার কারণ হচ্ছে এই সশস্ত্র বাহিনীর বহু সেনা সদস্য, সিভিলিয়ান সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে, অসামরিক সামরিক সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে এফেক্টিভ রেখেছে। সেই জন্য আজকে সুন্দর, এতদিন ধরে আমরা একটা সুন্দর পরিবেশ পেয়েছি। এর মধ্যে যারা কাজ করেছে, যদি অপরাধ করে থাকে সেটার শাস্তি হবে, অবশ্যই শাস্তি হতে হবে, না হলে এই জিনিস আবার ঘটবে। আমরা সেটাকে বন্ধ করতে চাই চিরতরে, কিন্তু তার আগে মনে রাখতে হবে আমরা এমনভাবে কাজটা করব এই সমস্ত অর্গানাইজেশনগুলো যেন আন্ডারমাইন না হয়। আজকে পুলিশ সদস্য কাজ করছে না, এটা বিশাল বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা, অনেকে জেলে। র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই প্যানিকড। বিভিন্ন দোষারোপ, খুন ইত্যাদি তদন্ত চলছে। অবশ্যই তদন্ত হবে, দোষীদের বিচারের আওতায় আনতে হবে। এমনভাবে কাজটা করতে হবে যেন এই অর্গানাইজেশনগুলো আন্ডারমাইন না হয়। এই অর্গানাইজেশনগুলোকে যদি আন্ডারমাইন করে আপনারা মনে করেন যে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে,
দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা শুনলেন সেনা প্রধানের বক্তব্য। তো আপনাদের মতামত জানাবেন কমেন্টস বক্সে। এবার আপনাদেরকে দেখাবো যে বিএনপি নেতাকর্মীদেরকে উদ্দেশ্য করে কেন এমন বক্তব্য দেওয়া হয়েছে। চলুন দেখি সে ভিডিওটি। আমার মতো বাংলাদেশের অনেকেই ভাবছিল যে এই অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টারা আছেন তারা হয়তো আগামী দিনের জন্য অনেক উদাহরণ তৈরি করে যাবেন, কিন্তু সবার ধারণা ভুল, এগুলা কিচ্ছু হবে না। কারণ মেইন কারণটা হচ্ছে কি, ধরেন জাতি তো বাঙালি, শরীরের ভিতরে চর্বি, সারা দেশ জুড়ে এই যে অস্থিতিশীল পরিবেশ, এরপরেও স্বরাষ্ট্র উপদেষ্টা মোটা চামড়া, গন্ডারের চামড়া পুরো শরীরে। আমরা জানতাম আর্মি পার্সন যারা থাকেন খুবই সেন্সিটিভ, বাট তিনের বেলা দেখলাম আলাদা, পদত্যাগ করলেন না, আলটা শব্দ আওয়ামী লীগের ঘাড়ে চাপাই দিচ্ছেন। তা আপনি কি করতেছেন? আওয়ামী লীগ অপরাধ করতেছে, তা আপনি করতেছেন কি? একটা আগে যেমন হয়ে যেত সব জঙ্গি, জামাত, শিবির, এখন যাই হয় আওয়ামী লীগ, তাই না? আপনার পদত্যাগ করা উচিত। ঘটনা ঘটছে অন্য জায়গায়, গাইবান্ধায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 জন প্রধান নেতা এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ঘটনা যুবলীগ ছাত্রলীগ ঘটাইছে, এটা আবার চলে আসছে যে ঘটনার পিছনেও যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগ। আর আহতদের মধ্যে সংগঠনটির জেলা শাখার যুগ্ম আহ্বায়ক শরীফুল ইসলাম আকাশের অবস্থা খুবই গুরুতর। প্রত্যক্ষদর্শী এবং সূত্র বলছে, গতকালকে রাত 9:30টার দিকে শহরের স্বাধীনতা প্রাঙ্গণ মাঠে বাণিজ্য মেলায় প্রকাশ্যে এই হামলার ঘটনা ঘটছে। একদম স্ট্যাপ করছে, ফাইরা ফেলছে, পেটের নিচে উজুরি মজুরি। মাসব্যাপী বাণিজ্য মেলার শেষ দিনে ছাত্রনেতা শরীফুল ইসলাম আকাশ, মেহেদি হাসান, যুগ্ম সদস্য সচিব শেফাউর রহমান তারা মেলায় ঘুরতে যান। এ সময় একটি দোকানে এক নারীকে হেনস্থা করা হচ্ছিল দেখে তারা বাধা দেন। এতে ক্ষুব্ধ হয়ে একদল দুর্বৃত্ত তাদের উপর হামলা চালায়। হামলাকারীদের ছুরিকাঘাতে 3 জনেই গুরুতর আহত হয়। শরীফুল ইসলামের পেটের একটু উপর থেকে প্রায় 50টি সেলাই দেওয়া লাগছে। অন্য 2 জনকেও চিকিৎসা দেওয়া হচ্ছে। আর এই ঘটনার প্রতিবাদে রাতেই শহরের ডিবি রোডে বিক্ষোভ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরে রাত 12টার দিকে তারা গাইবান্ধা সদর থানা ঘেরাও করে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। সংগঠনটির গাইবান্ধা জেলার শাখার যিনি আহ্বায়ক আছেন মাসুদ, তিনি বলছেন, ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা এই ঘটনা ঘটিয়েছে আর গণতান্ত্রিক আন্দোলন দমনের একটি ন্যাক্কারজনক প্রচেষ্টা আমরা দাবি জানাই। আর ওসি সাহেব বলছেন, এই ঘটনায় 3 জনকে আটক করছে, বাকিদের আটকের চেষ্টা চলছে। দেশ জুড়ে